আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইন থেকে অনেকভাবেই টাকা ইনকাম করা যায়, বাট অনেকের রিকোয়েস্ট ছিল যে পপুলার কিছু ওয়ে নিয়ে আলোচনা করার জন্য। সো আজকের ভিডিওতে 4টা পপুলার ওয়ে নিয়ে আলোচনা করব। এই 4টা ওয়েতে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু অনলাইন থেকে আপনিও টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বলি, মূল ভিডিও শুরু করা যাক। এতক্ষণ তো আমি আপনাদেরকে হতাশার বাণী শোনালাম যে আসলে ক্লিক টিক করে এই ধরনের কাজ করে আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় না, এগুলো আসলে ফেক বা সময় নষ্ট। এখন হয়তো অনেকে একটা প্রশ্ন করবেন যে আসলে কি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় কিনা। অফকোর্স অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, এবং বাংলাদেশে কিন্তু হাজার হাজার ফ্রিল্যান্সার রয়েছে যারা অনলাইন থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এখন প্রশ্ন হচ্ছে কোন সোর্স থেকে কিভাবে তারা ইনকাম করছে। আচ্ছা, প্রথমটা বলি, আমি যেটা করছি সেটা হচ্ছে ইউটিউবিং। যে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট তৈরি করছি, আমারও কিন্তু একটা টাকা ইনকাম হচ্ছে। আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন সেটা ইউটিউবের জন্য, এটা কিন্তু আপনি ফেসবুকে দিতে পারছেন, আবার টিকটকেও দিতে পারছেন। টিকটকে এখন যদিও এই মুহূর্তে আর্নিং নাই, আর্নিং কিন্তু সামনেই আসছে। মানে 3টা প্ল্যাটফর্মে দিতে পারবেন, ইনস্টাগ্রামে দিতে পারবেন, দিয়ে কিন্তু আপনি 4টা প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারবেন। সো আপনার যে ক্যাটাগরির ভিডিও ভালো লাগে সেটা আপনি মেক করতে পারেন। আপনি যদি চান যে এন্টারটেইনমেন্ট ভিডিও তৈরি করবেন সেটা করতে পারেন। আপনি যদি চান যে আমার মতো এরকম টেক ভিডিও তৈরি করবেন সেটা করতে পারেন, ব্লগিং করতে পারেন। হাজার হাজার ক্যাটাগরি রয়েছে, আপনি আপনার মতো করে একটা চুজ করবেন। আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন থেকেও টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 2, আপনি কিন্তু ব্লগিং করে আয় করতে পারেন। এখন ব্লগিং জিনিসটা আসলে কি, আপনারা দেখবেন যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করেন, সার্চ করার পর দেখবেন যে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখবেন যে সেই ওয়েবসাইটে একটা আর্টিকেল রয়েছে। ধরেন আপনি বুঝতে চাচ্ছেন যে আমি কি দেখে এসি কিনবো, জাস্ট এটা আপনি গুগলে লিখে সার্চ করবেন, দেখবেন যে অনেক ওয়েবসাইট চলে আসছে। একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কিন্তু সেইখানে দেখতে পারবেন যে তারা একটা টেক্সট দিয়েছে বা তারা একটা আর্টিকেল লিখেছে, সেটা আপনি পড়ছেন। মাঝে মাঝে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসছে। সো এই যে অ্যাড গুলো আসছে, এই অ্যাড গুলো থেকে তারা কিন্তু ইনকাম করছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনাকে ফার্স্টে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে, এবং এই ওয়েবসাইটটাকে মোটামুটি পপুলার করার পর গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে হবে। যদি অ্যাডসেন্স এর আপনার অ্যাপ্রুভালটা পেয়ে যান তাহলে কিন্তু অ্যাডসেন্স এখানে আপনার অ্যাড শো করাবে, এবং এখানে ভিজিটর আসার পর তারা যখন এই অ্যাড গুলো দেখবে সেখান থেকে কিন্তু টাকা ইনকাম হবে। আর আমার জানা মতে এই কাজগুলো বাংলাদেশের অনেক অনেক তরুণী আছে যারা এই কাজটা করে যাচ্ছে হার হামেশা, একদম ঘরে বসেই, জাস্ট একটা ল্যাপটপ অথবা একটা নর্মাল পিসি দিয়ে। নাম্বার 3 তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ আপনার হাতে কোনো প্রোডাক্ট নেই, আপনার কোনো স্টোর নেই, আপনার কোনো অ্যাপস নেই, আপনার কোনো প্রকার ওয়েবসাইট নেই, তারপরেও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করবেন অনলাইন থেকে। এইটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা সম্পর্কে আপনাদের মোটামুটি অনেকেরই ধারণা আছে। ওকে, কিভাবে এটা করতে হয় আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া দিই। ধরেন বাংলাদেশের দারাজ আছে, সেই দারাজে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে। দারাজ তো নিজ থেকে প্রোডাক্ট সেল করছে। এখন আপনি চাইলে কিন্তু দারাজের প্রোডাক্ট সেল করে তাদের কাছ থেকে একটা কমিশন নিতে পারেন। সেটা 10% অথবা 5% অথবা 15% হতে পারে। বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন পার্সেন্ট কমিশন দিয়ে থাকে। আবার ইন্টারন্যাশনাল যে সাইট গুলো রয়েছে যেমন অ্যামাজন বা আলি এক্সপ্রেস বা আলিবাবা, তারাও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে। সেখান থেকেও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন। সো এই কাজটা কিন্তু অনেকেই করছে, করে কিন্তু অনেক টাকা ইনকাম করছে। সো কিভাবে করবেন সেটা আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। তবে এই অ্যাফিলিয়েট করেও কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অনেকেই রয়েছেন। সো আপনি যদি চান আপনি কিন্তু অ্যাফিলিয়েটে নিজের ক্যারিয়ারটাকে গড়তে পারেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি আপনাদেরকে একটু বলি। ধরুন আপনার কোনো একটা বিশেষ কাজে দক্ষতা বা যোগ্যতা রয়েছে, তো সেই কাজটা আপনি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে নিলেন, নেওয়ার পর সেই কাজটা করে দিয়ে আপনি তার কাছ থেকে কিন্তু টাকা নিলেন। আর একটু স্পষ্ট করে বলি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার আছে, আমি থাম্বনেল ডিজাইন করবো। থাম্বনেলটাকে আরেকটু সহজ করে বলি যে ধরেন আমার যে পোস্টার থাকে জাস্ট এইটা আমি ডিজাইন করাবো কাউকে দিয়ে। এখন আমি আসলে একজনকে হায়ার করলাম যে আমাকে আপনি প্রতিদিন একটা করে থাম্বনেল ডিজাইন করে দিবেন। সো সেই লোকটা হচ্ছেন আপনি। আপনি ভালো গ্রাফিক্স ডিজাইন করেন, থাম্বনেল ডিজাইন করেন। সো এখন আপনি আমাকে করে দিলেন, আমি আপনাকে পে করে দিলাম। সো এই যে আমি ঘরে বসেই আপনাকে কাজটা দিলাম, আপনি ঘরে বসেই কাজটা করলেন অনলাইনের মাধ্যমে, এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন এটা পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে, অর্থাৎ মধ্যস্থতা করবে বিভিন্ন ওয়েবসাইট, যেমন ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, ফ্রিল্যান্সার রয়েছে, গুরু রয়েছে, এই ধরনের বিভিন্ন সাইট রয়েছে, যে সাইটের মাধ্যমে হচ্ছে কাজটা আপনাকে নিতে হবে এবং পেমেন্টটাও তার মাধ্যমে নিতে হবে। সো
এটা করার জন্য আপনাকে বিশেষ কোনো কাজে দক্ষ হতে হবে। সেটা হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে আর্টিকেল রাইটিং, হতে পারে আপনার কোনো একটা ভাষার ট্রান্সলেটর, এরকম অনেক কিছু, মানে হাজার হাজার ক্যাটাগরি রয়েছে। আপনি কোনো একটাতে পারদর্শী হলেই কিন্তু আপনি এইখান থেকে ইনকাম করতে পারেন। আর এই ইনকামটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি। আমার জানা মতে এমন অনেকেই আছে যারা মাসে 10 লাখ টাকার বেশি ইনকাম করছে এই ফ্রিল্যান্সিং করে। তারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছে এবং হিউজ পরিমাণে একটা পেমেন্টও কিন্তু তারা পাচ্ছে। সো আপনি যদি চান আপনি ফ্রিল্যান্সিং এ নিজের ক্যারিয়ার গড়তে পারেন। সো আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম সেগুলো কিন্তু অল্প দুই একটা বিষয় নিয়ে কথা বললাম। ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার জন্য আরো অনেক 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 ওয়ে রয়েছে। সেটা যদি আমি বলতে যাই তাহলে আমার অন্তত কয়েক ঘন্টা সময়ও লেগে যেতে পারে, এত পরিমাণ ওয়ে রয়েছে। পপুলার কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলাম, তারপরে যদি আপনারা চান যে আরো বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসতে পারবো, যদি আপনারা এই ভিডিওতে মিনিমাম 10,000 লাইক করেন, আর সেটা যদি 1 মাসের মধ্যে হয়। সো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, যদি হয় তাহলে পরের পার্টে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।